জয় মা। আমি জিজ্ঞাসা করিলাম, মা, কিভাবে জীবনযাপন করব? মা বলিলেন, যেমন করছো ওইভাবেই কাটিয়ে যাও। তাকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে, সদা সর্বদা স্মরণ মনন রাখবে। আমি বড় বড় মহাপুরুষদেরই পতন হয় দেখে মনে বড় ভয় হয় মা। মা, ভোগের জিনিস সব নিয়ে থাকলে তার ভোগের উপকরণও সব এসে থাকে। বাবা, কাঠেরও যদি মেয়ে মানুষ হয় তবে সেদিকে চাইবে না, সেদিক দিয়ে যাবে না। আমি, মানুষ তো কিছুই করতে পারে না, তিনি তো সব করাচ্ছেন। মা, তিনি সব করাচ্ছেন বটে, কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয়। লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার উপর নির্ভর করে না। যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। তারপর জনৈক সাধুকে লক্ষ্য করিয়া মা বলিতে লাগিলেন, ঠাকুর বলতেন, সাধু সাবধান। সাধুর সর্বদা সাবধানে থাকতে হয়। সাধু সর্বদা সাবধানে থাকবে। সাধুর রাস্তা বড় পিছল, পিছল পথে চলতে হলে সর্বদা পা টিপে চলতে হয়। সন্ন্যাসী হওয়া কি মুখের কথা? সাধু মেয়ে মানুষের দিকে ফিরেও তাকাবে না। চলবার সময় পায়ের বুড়ো আঙুলের দিকে লক্ষ্য রেখে চলবে। সাধুর গেরুয়া কাপড় কুকুরের বকলসের মতো তাকে রক্ষা করবে। কেউ তাকে মারতে পারে না। সাধুর সদর রাস্তা, সকলেই তার পথ ছেড়ে দেয়। নমস্কার। জয় মা।